প্রতিদিনের মতো আজও ছাদে জামাকাপড় শুকোতে দিয়েছে তৃপ্তি। তাদের ঠিক নিচের ফ্ল্যাটে এসেছে নতুন কয়েকটা ব্যাচেলর ভাড়াটিয়া। তারাও আজ ছাদে উঠেছে। তৃপ্তি ছাদ থেকে নেমে যাওয়ার পর তারা শুরু করেছে গবেষণা। আরে এই দোস্ত, এদিকে আয়, দেখ দেখ। আরে কি হয়েছেটা কি? আরে শালা দেখে যা। কই দেখি। ইস, কি সাইজ মাইরি! কত হবে বলতো? আমার তো আইডিয়াতে খাটছে না রে। আরে বলতো, মেয়ের নাকি মায়ের? আমার মনে হয় মায়ের। দূর শালা, মেয়ের। আরে না না, আন্টির আন্টির। মেয়ের বডি দেখেছিস? শালা যতই বলিস, ওটা ওর না। শালা তুই কি নারী বিশেষজ্ঞ? ইয়েস বেবি। তবে কি আন্টি? ঠিক করেছিস। ইস, হট আন্টি, সুগার মামি। এদিকে পেছন থেকে তাদের সব কথা শুনতে পায় তৃপ্তির ভাই অনিক। এই, তোমরা কি দেখছো এখানে? কেন পিচ্চি, তুমিও দেখবে নাকি? বেয়াদব, এগুলো আমার বোনের। ওয়াও, নাইস। বেশ খাসা তো তোমার আপু। অসভ্য কোথাকার, সরো। জামা কাপড়গুলো টেনে নিয়ে নিচে চলে যায় অনিক। তৃপ্তির মুখের উপর ছুরি দিয়ে রাগে গজগজ করে সে, আর বলে, এই নাও তোমাদের জামা কাপড়। কাল থেকে যেন ছাদে তোমাদের জামা কাপড় না দেখি। এই আম্মু দেখো, মাত্র জামা কাপড়গুলো রোদে দিয়ে আসলাম, তোমার ছেলে ভিজা কাপড়গুলো নিয়ে এসেছে। কি হয়েছে বাবা, তুই কি নিয়ে এলি? এগুলো নিয়ে এলি কেন? কি হইছে আমি বলতে পারবো না। কাল থেকে বাইরে কাপড় শুকাতে দেবে না, ব্যাস। ছেলেটার আবার কি হলো? তা আমি কি করে জানি মা, বলো তো? অনেকের কথা না শুনে পরের দিন দুপুরে তৃপ্তি আবারও জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসে। নিচে নামতেই তার অনেকের সাথে দেখা হয়। কোথায় গেছিলে? কোথায় আবার, ছাদে। আমি বারণ করেছি না? তোর বারণ কে শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবে। এই অনেক, কি হয়েছে? চিৎকার করছিস কেন? শুনবে কেন চিৎকার করছি? তাহলে চলো ছাদে। অনিক আর হামিদ চুপি চুপি ছাদে যায়। ভাই, আজকে আবার নতুন কালার দুটো আছে। দে দে, আমায় দে, আমি একটু ঘ্রাণ নি। নে, একটা তোর, একটা আমার। আহ, কি মিষ্টি ঘ্রাণ! ইস, যদি কাছে পেতাম। থাক থাক, আর বলতে হবে না। অনিকের বাবা হামিদ এসব দেখে পুরোই থ হয়ে যায়। এই বেয়াদব কুলাঙ্গার, কি করছিস এখানে? এই মুরব্বি! বেয়াদব, আমাকে চোখ রাঙাচ্ছিস? আজই তোদের নামে আমি বাড়িওয়ালার কাছে কমপ্লেইন জানাচ্ছি। ছি 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 ছি। মা বোনদের পোশাক নিয়েও তোদের এই লালসা! মা বোনরা আমাদের সামনে এগুলো ঝোলাতে পারে, আর আমরা দেখলেই দোষ। হামিদ একেবারে চুপ হয়ে যায়। অনেক ওদের হাত থেকে জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যায়। কি হয়েছে বাবা? ছি, মানুষ এত নোংরা হতে পারে? আরে, আপনি আবার এসব কি বলছেনটা কি? কি হয়েছে সেটা তো আগে বলুন। আম্মু, তোমাদের পোশাকগুলো এভাবে খোলামেলা ভাবে শুকাতে দেওয়া ঠিক না। কেন? সারা জীবনই তো দিয়ে আসলাম, তাতে কি হয়েছে? আম্মা, সারা জীবন তো খেয়াল করনি। আজ যে দৃশ্য দেখে এসেছি তাতে বাবা আর আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অনিক, কি হয়েছে বাবা? মাকে খুলে বল। নিচতলার নতুন ভাড়াটিয়াগুলা এক একটা জানোয়ার। তোমাদের পোশাক দেখে লালায়িত হয়েছে। মানে, কি বলছিস তুই? হ্যাঁ, তাদের মনে খারাপ কামনা বাসনা জাগ্রত হয়েছে। তোমাদের পোশাক হাতে নিয়ে যা নয় তাই কল্পনা করছিল।
ছি 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 ছি, মানুষ এগুলোও করতে পারে? হ্যাঁ মা, তাই তো দেখে এলাম। আমারই ভুল। আমার উচিত ছিল আমার ঘরের মেয়েদের পোশাকের হেফাজত করা। আজ এই ফিতনার ভাগীদার আমিও। ইয়া আল্লাহ, কি জামানা আসলো! মানুষ এতটা নিচে কি করে নামতে পারে, আমি তো ভেবেই পাচ্ছি না। আজ থেকে তোমাদের পোশাক বারান্দায় শুকাবে। যথাসম্ভব সামনের দিকে আমাদের পোশাক দিয়ে পিছনের দিকে তোমাদের পোশাক দেবে। প্রয়োজনে বারান্দায় আলো চলাচল করার মতো পর্দার ব্যবস্থা করে দেব। আমিও তো ভেবে পাচ্ছি না মা, শেষ পর্যন্ত কিনা পোশাকও আড়ালে রাখতে হবে। মারে, এই ফিতনার যুগে মানুষ কত কুপ্রবৃত্তি পোষণ করে তা আমরা জানি না। তবে সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে। গ্রামের মেয়ে ফাতেমা প্রতিদিনের মতো আজও বাড়ির উঠানে তার কাপড় শুকোতে দিয়েছে, কিন্তু আজ হঠাৎ তার ভিন্ন রকম অভিজ্ঞতা হলো। দোকানের সামনে বসা দুজন ছেলে। এই মামা, দেখ দেখ, এই বাড়িতে মনে হয় যুবতী মেয়ে আছে রে। কাপড়গুলো দেখ, কি রং চঙে। হরে মামা, কাপড় দেখে তো বোঝাই যাচ্ছে। আহ, কি সাইজ মাইরি! আহ, যদি একবার পাইতাম মাইটারে। কলেজ পড়ুয়া মেয়ে হবে। আমি এখন প্রতিদিন এই দোকানে আসবো, মালটারে পটাইতেই হবে। আমারেও আমারেও নিয়ে আসিস মামা, দেখা চোখ দুটা জড়াইব। এই কথাগুলো কি বলছো তোমরা? একজন মেয়ের শুকানো কাপড় দেখে এমন কথা বলা তো লজ্জার বিষয়। চাচা, আপনি মুরব্বী মানুষ, আমাদের কথাই নাক না গলালেও পারতেন, বুঝলেন? যে মেয়ের কাপড় দেখে তোমরা হাসছো সেও তো কারুর না কারুর মেয়ে, বোন। আজ তোমরা ওর কথা বলছো, কাল যদি কেউ তোমাদের বাড়ির মেয়েকে নিয়ে এসব বলে তখন তোমাদের কেমন লাগবে বলো? তাছাড়া তোমরা যেভাবে কথা বলছো সেটা তোমাদের চোখের ও অন্তরের জেনা হচ্ছে। ইসলামের শাস্তি কি জানো? চাচা, আমরা এমন করে ভাবি নাই। হ্যাঁ, এমন করে ভাবি নাই কখনো। আমাদের আমাদের মাফ কইরা দেন। আমার কাছে না, আল্লাহর কাছে মাফ চাও। সুপ্রিয় দর্শক, আমরা আজকে খুব সাধারণ একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছি, যেটা নিয়ে হয়তো আমরা কোনো সময় চিন্তাও করি না, কিন্তু এই সামান্য বিষয় যে কতটা সিরিয়াস আর গুরুত্বপূর্ণ হয় সেটা আমরা এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি মাত্র। তাই আসুন ইসলামের পথে চলি আর পর্দার মাধ্যমেই নিজের হেফাজত করি।